ভাই শ্যামবারে সিরিয়াস খাচ্ছে ভাই। এ রায়হান ভাই এই সালমান ভাই সিরিয়াস খাচ্ছে। সামনে তো কাদা রাস্তা, আমি শ্যাম ভাই আগে গেছে, আমি গাড়িটা সামনে নিতে গেছি তখনই ভাই ওই যে ভাই এ ভাই এ ভাই ভাই আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রায়হান ভাই ভাই দুইটাই ধরছে মনে হচ্ছে। সালমান ভাই আপনাকে বারবার বললাম ভাই একসাথে থাকেন। ভাই একটা গাছের পরতে আসছে, একটা তো কোথাও খুব দূর বাতাসের গতিতে আসছে ভাই। রায়হান ভাই ভাই ওই শাড়ি পরে শ্যাম ভাই ভাই পিছনে আসেন, ভাই পিছনে আসেন, ভাই পিছনে আসেন, ভাই পিছনে আসেন। শ্যাম ভাই ভাই শয়তানটা বলছে। মাই গড ভাই এদিকে আসতেছে, এদিকে আগে আসতেছে। রায়হান ভাই ওরা মনে হচ্ছে সেই দুইজন এখানকার যে স্বামী স্ত্রী একসঙ্গে মারা গেছিলেন সেই দুজন সম্ভবত। ভাই যে দুজনের কথা শুনছি, জি 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 এই দুজনই। এই কারণেই কিন্তু শুধুমাত্র বলছিলাম যে সবাই একসাথে থাকেন, আলাদা আলাদা যায়েন না। আপনি কি গাড়ি থেকে লাফাই দিয়েছিলেন শ্যাম ভাইকে ওইখানে? হ্যাঁ ভাই, ওই সামনে একটু কাদা আছে ভাই, এই কাদাটা পার হওয়ার জন্যই শ্যাম ভাই আগে পার হয়ে চলে গেছে। ওই যে ওই একজন ভাই ওই পাশ থেকে আসছিল ভাই, আমার সেই জঙ্গলের ভিতরে ঢুকছে ভাই। এই জঙ্গলের ভিতরে ঢুকে গেছে ভাই, ওই জঙ্গলের ভিতর থেকে এসে শ্যাম ভাইরে ধরছে একজন। জঙ্গলের দিকে যাই, দেখা যায় কিনা। ভাই একসাথে থাকেন কেউ আগে পিছিয়ে না ভাই। ঘটনাটা আপনি শেয়ার করি এই জায়গা। প্রিয় বন্ধুরা আসলে যে কথা বললাম যে এখানে ভাই বস্তার ভিতরে কি ভাই জানি না ভাই। প্রিয় বন্ধু এই নির্জন রাস্তার এই জঙ্গলের ভিতরে বস্তার ভিতরে কি আসলে বুঝতে পারছি না, এর ভিতরে মনে হচ্ছে কিছু একটা আছে। জি জি, আরও অনেকগুলো বস্তা আছে কিন্তু এখানে। সামনে চলেন, জঙ্গলের ভিতরে দেখতে হবে। প্রিয় বন্ধুরা যে কথা বলতেছিলাম যে এইখানে একসঙ্গে স্বামী স্ত্রী দুইজন মারা যায়, ঠিক একদম এই যে এইখানটাতে সালমান ভাই এই যে গাড়িটা নিয়ে দাঁড়াইছে একদম ঠিক এই জঙ্গলটার সামনেই। এইখানে একটা গাছ ছিল নাকি বড় একটা, এইখানটায় মনে হচ্ছে কি আছে, ঝোপের ভিতর অদ্ভুত একটা সাউন্ড কিন্তু। এই কে আছে এখানে? এই ঝোপের ভিতর মনে হচ্ছে কিছু একটা ভাই, এইখানে মনে হচ্ছে। এর ভিতরে এই ঝোপের ভিতরে? জি ভাই, কিছুই তো দেখা যায় না এখানে। এই কে আছে এখানে? আল্লাহ আল্লাহু আকবার। ভাই মনে হচ্ছে শিয়াল লাগতেছে মনে হলো। জি ভাই, শিয়াল ডাকতেছে নাকি এখানে? ওই সেই স্বামী স্ত্রী মারা গেছিল, ওরাই দুজন ভাই। রায়হান ভাই, সালমান ভাই, জি ভাই, আমরা ওইদিকে না যাই, এখানে একটু দূর থেকে প্রিয় বন্ধুদের পুরো ঘটনাটা বলে তারপর আমরা জঙ্গলের দিকে যাবো। ভাই ওই যে ওই আবার চলে আসে ভাই। আবার বেরোয় আসছে ভাই। যখনই রায়হান ভাই গল্পটা বলতেছে এখানে কি ঘটছিল সেটা বলতে তখনই কেমন জানো ওরা কোথা থেকে বেরোয় আসতে হয় ভাই কোনোভাবে কথাই বলতে দিচ্ছে না কিন্তু। রায়হান ভাই গাছগুলো কেমন যেন বাতাসে ভাই মনে হচ্ছে ঝড় উঠে যাচ্ছে, দেখছেন? জি 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 সালমান ভাই। জি ভাই, আমরা একদম ওইদিকে না যাই, এখানে দাঁড়ায় ভাই পুরো ঘটনাটা আপনি বলেন একটু। ভাই এই রাস্তা দিয়ে এখন দম্পতি স্বামী স্ত্রী তারা দুইজন, জি জি, আর স্ত্রী অসুস্থ ছিল, সেই স্বামী স্ত্রীর লাশ পাওয়া যায়, কিন্তু মহিলার মৃত শব্দ শুনতে পাচ্ছেন ভাই? মহিলার সালমান ভাই ভাই কিছু তো চলাতে পারো ভাই, আল্লাহ ভাই কিছু চলাতে ভাই রায়হান ভাই ভাই বুঝতেছে না কি ঘটতেছে। যখনই বলতে গেছো যে জি 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 ঘটনাটা, তখন নাকি অদৃশ্য ভাই কিসে নাকি বন্ধুরা চারিদিকটা একদম পুরো থমথমে অবস্থা, বুঝতেছি না আমাদের সঙ্গে কি ঘটতেছে। ওই সবটা নোটিস হয় দেখেন, কোনভাবে এই ঘটনাটা বলতে নিষেধ করতে না 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 ভাই দাঁড়ান, পুরো বন্ধুদের পুরো ঘটনা বলতেই হবে।
ভাই কেমন যেন বলতে চলে যায় এরকম একটা কথা শোনা যাচ্ছে। সাউন্ডটা কিন্তু অদ্ভুত কিন্তু ভাই। ওই ওই দুইটা আবার আসছে এদিকে। ভাই যেটা বলতেছিলাম ভাই, ওই দেখেন যে ঘটনা বলতেছিলাম এখানে নাকি ওই স্ত্রীটার আর কি জি মৃত দেহ পাওয়া যায় অর্ধেক, তার মানে হ্যাঁ অর্ধেক, মানে শরীরের অর্ধেক নাকি কোনো জীব জানোয়ারে খেয়ে ফেলছে আর বাকি অর্ধেক ওইখানে পড়ে আছে। এবং ওই পুরুষটা আর যার যে স্বামী আর কি তার লাশটা একদম ওর উপরে আর কি একটা নিম গাছ ছিল, নিম গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। কিভাবে যে তারা দুইজনে ওইভাবে অদ্ভুত কারণে মারা গেছে আসলে কেউ জানে না। তারপর থেকে এই জায়গাটা এতটা ভুতুরে পরিবেশ যে কোনোভাবেই রাতের বেলা এখানে মানুষজন প্রবেশ করতে পারে না, এই জঙ্গলটার সামনে দিয়ে যেতে পারে না। এ ভাই ভাই সামনে ভাইকে নিয়ে যাচ্ছে তো। শয়তান গুলো কই গেল ভাই? চলা টাইম ভাই, টাইম ভাই সমস্যা কি তোর? কি খাবি তুই? সেটা করেন ভাই। এই কি খাবি তুই? তোকে রক্ত খাবো, রক্ত খাবো। শোন, তুই এখানে চলে যা, এখানে চলে যা। আমরা এখানে চলে যাবো, কিন্তু তোরা এখানে কেন এভাবে পড়ে আসিস কেন? তোকে রক্ত খাবো। এই শান্ত, কিছু করেন ভাই। সমস্যা কি? সমস্যা কি? এখানে কেন পড়ে আসছিস? ভাই জঙ্গলের ভিতরে মনে হচ্ছে কে একজন আছে। ওখানে কি আছে? ওই চলে যেতে বল। এখানে 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 কোনে? ভাই সত্যি কথা বলতে সমস্যা কি তোর? ওটা আছে ভাই। কথা বলছে ভাই। ও মাই গড, চারিদিকটা মনে হচ্ছে আমাদের ঘেরাও করে ফেলছে ভাই। জি 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 চারিদিকটা কি শুরু হয়েছে? এই সমস্যা কি তোদের? তোরা কি করে সেটা বল। আল্লাহু আকবার। আমরা কিছু দেখতে পাচ্ছি না। না 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 কিভাবে ভিতরে সেটা করছিস ওইদিকে? এই টাইম ভাই, ভাই সমস্যা কি তোর? তোরা এখানে কেন পড়ে আসছিস এভাবে? কি বলছিস ভাই? আমার মনে হচ্ছে ভাই এই শয়তানটাই জি 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 যদি লাশ পাওয়া যায় তাদের কি মেরে ফেলেই রায়। এই ওই স্বামী স্ত্রী কেন মারছিলি তোরা? কথা বল। মারিনি করে ওরা কোনো মারিনি। ভাই সত্যটা বলতেছে না। এই অবস্থা নেই। ভাই কি বলতেছে ভাই? ভাই এই রাস্তা কিন্তু অদ্ভুত শিয়াল ছোড়াছুড়ি দেখা যায়। শিয়াল নাকি এদিকে দেখছে? শিয়াল ভাই ওই যেটা বলছি এলাকার লোক যে জি জি প্রিয় বন্ধুরা, আসলে এই রাস্তাটায় অদ্ভুত কারণে শিয়ালের ঝাঁক ছোটাছুটি করে, একবার এই পাশে একবার ই আল্লাহ। এই শিয়াল কি করছো আমি বুঝলাম না তো। এই কোনাটা এখান থেকে কেমন একটা সাউন্ড আসলো ভাই আপনি আসলে কি এই লোকটা এর উপর যে ভর করছে স্বামী স্ত্রীকে মারছে ভাই, কিছু বলতেছেই না কিন্তু। কোনো কথা উত্তর দিচ্ছে না কিন্তু কথা বলবে না। আল্লাহ আকবার, এই অদ্ভুত সাউন্ড করতেছে। তারপরে কথা বলতে কি অদ্ভুত সব সাউন্ড শোনা যাচ্ছে ভাই, দেখছেন? বুঝতেছি না এই সব সাউন্ড বন্ধ করতে ভাই। ওই যে
ওই দেখেন ওইদিকে সাদা সাদা কিছু একটা দেখা যাচ্ছে, ওই দেখেন। এই কেউ কোনো ভাই তোকে ছাড়বো না, তোকে ছাড়ার জন্য এখানে আমি আসিনি। তুই কেন মানুষদেরকে এই রাস্তা কেন কোনো মানুষদেরকে আসছিস না বল? দাঁড়া এখানে চুপ ভাই, এখানে চুপ ভাই। আমি কার কোনো কথা করিনি, আমি কার কিছু করিনি। এই রাস্তায় কোনো মানুষই আসতে পারে না, পুরোপুরি এই রাস্তাটা একদম মানুষের চলাচল বন্ধ করে ফেলেছিস ভাই। কেন করছিস এগুলো? আর ওই লোকগুলো কেন মারছিস? মানুষ খুব খারাপ। হ্যাঁ মানুষ খুব খারাপ। তুই ওদেরকে বন্ধ করতে বল, চুপ করতে বল ওদেরকে। তোরা সব কিছু বন্ধ করে দেবে, আমার ছেড়ে দে। তোকে তো ছেড়ে দেবো, তোকে তো এখান থেকে তোকে তো ধরে নিয়ে যাওয়ার জন্য এখানে আসিনি। আমি জানতে আসছি কেন মারছিলি ওই লোকগুলো, কেন মারছিস? ওই লোকগুলো আমি মারিনি, এখানে তো তুই ছিলি। তুই মারছিস, কে মারছে এখানে? শিয়াল কোথায় মারছিস তুই এখানে? আমি শিয়াল মারবো আমি, আমার ছেড়ে দে, আমি শিয়াল মারবো। তুই ওই লোকগুলো কেন মারছিস সেটা বল আগে। আমি মারিনি, আমি মারি ওই শিয়াল মারছে, ওই শিয়াল মারছে, শিয়াল মারছে। আমার চোখের সামনে, আমার চোখের সামনে ওই লোক দুটোরে মারি ফেলেছে, আমার চোখের সামনে। আমি বাঁচাতে পারিনি, চোখের সামনে শিয়াল বাঁচাতে পারিনি। ওই শিয়ালে ওই যে মহিলাটা, তুই দেখিস নি, শুনিস নি, ওর বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গাতে গোস্ত উঠাই নিয়েছিল, ওই শিয়ালে ছিঁড়ে ছিঁড়ে খাইছে। ওই মহিলাটা লোকটারা কে মারছে? মহিলাটাকে? ওই লোকটা একটা লোকের কাছে একটা সাহায্য চাইছিল, এই রাস্তা দিয়ে আসতেছিল, ওই লোকের কাছে সাহায্য চাইল। ওই লোক টাকা চাইছিল, কিন্তু ওই লোক কতটাই গরিব ছিল, টাকা দেওয়ার মতো টাকা ছিল না। আমি ওই গাছের মাথায় উঠে, ওই যে নিম গাছ, আমি নিম গাছের মাথায় বসে দেখতেছিলাম সব কিছু। আমি কিছু করতে পারিনি। আমি তখন থেকে ওই শিয়াল দেখলে আমি সহ্য করতে পারি না ওদেরকে। আমি এই দুনিয়া থেকে শিয়াল মার শেষ করে বেড়াতে পারবো। আর যারা খারাপ মানুষের পাশে থাকে না, তাদেরকে আমি ছাড়বো না। বলতে চাচ্ছি মহিলার যে অর্ধ যে লাশটা পাওয়া গেছিল, ওইটা নাকি শিয়ালে খাইছিল। ঠিক আছে, কিন্তু পুরুষটাকে কে মারছে? ওদের স্বামীটাকে কে মারলো? ওই স্ত্রীকে ও বাঁচাতে না পারে, ওই নিম গাছে আমি ছিলাম, ওই আমার পান নিচে ও একটা ডালে ওর নিজের বউয়ের শাড়ি দিয়ে গলায় ধরে যায়। ভাই তার মানে ওইখানে গলার রশি দিয়ে মারা গেছে। ভাই এখানে শিয়ালগুলো তাইলে এই দাবড়ায় বেড়ায় এভাবে? ওর চোখের সামনে ঘটনাগুলো ঘটছে, যার কারণে ও শিয়ালের উপর ক্ষিপ্ত। আর ওই যে মানুষের উপর কেন আক্রমণ করো? জি ভাই, এই রাস্তাতে মানুষ কেন চলাচল করতে সেটা বল আমাকে। ওই মানুষ ওই লোকটাকে সাহায্য করলে আজকে ওরা মরতো না। সব মানুষ কি একরকম? আমি জানি না, মানুষ দেখলে আমার ওই কথা মনে পড়ে, তাই আমি সত্যি করতে পারি না। দেখছেন, সবাই তো আর একরকম না। জি জি জি, যার কাছে হেল্প চাইছিল সে করতে করিনি সে, তাই বলে কি তুই সব মানুষের জন্য রাস্তাটা বন্ধ করে দিবি? তুই এই রাস্তায় শিয়াল চলে, খারাপ মানুষ না। এই রাস্তায় শুধু খারাপ মানুষ না, এই রাস্তায় ভালো মানুষ চলে। দেখছেন ভাই কি বলতেছে? শুধু খারাপ মানুষ চলে, ভালো মানুষ নাকি চলে না এই রাস্তা দিয়ে? আমি শিয়াল মারবো, তুই যা বলবি আমি তাই করবো, আমি কোনো মানুষ মারবো না, আমার ছেড়ে দেবে, শিয়াল মারবো। তুই শিয়াল মারবি সেটাতে আমার কোনো সমস্যা নেই, তুই এই রাস্তাটা তুই এভাবে বন্ধ করে রাখতে পারিস না। আমি কিছু করবো না, আমার ছেড়ে, আমি কোনো মানুষ মারবো না, মারবি কোনো মানুষ না, কোনো মানুষ মারবো না, শিয়াল মারবো, শিয়াল মারবো। যেহেতু বলছে কোনো মানুষের ক্ষতি করবে না, তাহলে ভাই ওকে ছেড়ে দেন। তাহলে তোকে আমি ছেড়ে দিচ্ছি, আর যেন না দেখি কখনো কোনো মানুষের উপর আক্রমণ করতে থাকে। যদি এরপরে করিস তাহলে কিছু এরপরে কিন্তু অবস্থা খারাপ হবে। এখান থেকে বন্দি করে তারপরে আমি যাবো। সালাম ভাই, সালাম ভাই, সালাম ভাই, সালাম ভাই, সালাম ভাই, ঠিক আছেন? সালাম ভাই,
সালমান ভাই দুর্বল হয়ে পড়ছে ভাই। জি জি যাচ্ছে এক প্রকার। সালমান ভাই রায়হান ভাই এখান থেকে সালমান ভাইকে উঠাই নি ভাই, এখান থেকে বের হয়ে যেতে হবে, এখানে থাকা ঠিক হবে না। জি ভাই। সালমান ভাই প্রিয় বন্ধুরা, আমরা এখন এখান থেকে বের হয়ে যাবো, এখানে আর একটু সময় থাকবো না, তো পরবর্তীতে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো